আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার ফিউচার সিগন্যালগুলো নিয়ে আপনারা প্রফিট করতে পারবেন। এন্ড আপনারা অনেকেই জানেন না যে কিভাবে ফিউচার সিগন্যাল নিতে হয়। ট্রেডিং এর অনেক দিন হয়ে গেছে, ট্রেডিং বাংলাদেশে প্রায় অনেকেই জানতেছে ট্রেডিং থেকে টাকা পয়সা ইনকাম করা যায়, বাট আপনারা এখনো ফিউচার সিগন্যাল কিভাবে নিতে হয় ওইটা ঠিক মতন জানেন না। তো আজকের ভিডিওতে A to Z সব বুঝিয়ে দিব আমি। ফোনে কিভাবে নিতে হয় সেটাও বুঝিয়ে দিব, অ্যান্ড পিসিতে আপনাদের কিভাবে ট্রেড নিতে হবে ফিউচার সিগন্যাল আমি আপনাদেরকে সেটাও বুঝিয়ে দিব। সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, ইউটিসি +6 করতে হবে। ইউটিসি +6 কিভাবে করতে হবে আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখায় দিচ্ছি। পিসি দিয়ে এই যে এই 3 ডট সেটিংয়ে গেলেই আপনারা ইজিলি দেখে ফেলবেন। আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রথমে ইউটিসি +6 করবেন, কারণ আমাদের টাইম জোন হচ্ছে যা 6+ দেওয়া, ঠিক আছে? তো আমি প্রথমে দেখাচ্ছি ইউটিসি কিভাবে 6 করতে হয়। ডান, আমাদের ইউটিসি 6 করা ডান। এখন আমাদের পিসিতেও কিন্তু আমাদের ইউটিসি 6 করা আছে, ঠিক আছে? আমাদের ফোনেও ইউটিসি 6, পিসিতেও ইউটিসি 6। এখন আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, যেমন দেখেন এই জায়গায় এখন আমি আরেকটা জিনিস দেখাই। আজকে কিন্তু দেখেন 9 তারিখ, ঠিক আছে? 9 তারিখ আমি এই যে 9 নভেম্বর আমি 9টা 48-এর সময় পোস্টটা করছি, অ্যান্ড এখন বাজে 22টা 18, মানে হচ্ছে যে 10টা 18 বাজতেছে। তো টাইমের মিল পাইছেন আপনারা অবভিয়াসলি। এখন এখানে দেখেন 21টা 56 সিগন্যাল চলে গেছে, 22টা 1 তাও সিগন্যাল চলে গেছে। এখন আমাদের নেক্সট 22টা 10 তাও সিগন্যাল চলে গেছে। আমাদের নেক্সট সিগন্যাল হচ্ছে ইউএসডি টিআরওয়াই 22টা 23-এ কল, ঠিক আছে? আমরা অলওয়েজ খেয়াল রাখবো এইখানের নাম্বারটা, ঠিক আছে? আমাদের এখনও 22টা 23 বাজতে প্রায় 2 মিনিট +3 মিনিট, 5 মিনিটের মতন বাকি আছে 22টা 23 বাজতে, ঠিক আছে? আমরা এই টাইম অনুযায়ী ট্রেডটা নিব, ঠিক আছে? যখনই বাজবে তখনই আমরা সাথে সাথে ট্রেডটা নিয়ে নিব। 22টা 23 এখানে বাজার সাথে সাথে ট্রেড নিব। ফোনে এখানে ফোনেরটাও এই যে মূলত ফোনেরটাও এই যে এখানেই থাকবে, ঠিক আছে? আপনারা দেখতেছেন, অবভিয়াসলি দেখতেছেন, ফোনেরটাও এখানে থাকবে, পিসিরটাও এখানেই থাকে। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অলওয়েজ টাইম ইউজ করবেন, এই টাইমটা ইউজ করবেন, কেউ টাইমার ইউজ করবেন না। এই যে এই টাইমার কেউ ইউজ করবেন না। এটা তো আমি পিসিরটা দেখাইলাম, ফোনেরটা দেখাই, একটু আমাকে সরায় নেই। এই যে আপনারা সব সময় এই যে এখানের যে টাইমটা আছে এই টাইমটা ইউজ করবেন, টাইমার কখনো ইউজ করবেন না। ফিউচার সিগনালে অলওয়েজ টাইম ইউজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার ট্রেড প্লেস করতে সুবিধা হবে। আপনারা যদি সেফটি মার্জিনে ট্রেড নিতে চান তাহলে আপনারা তাও নিতে পারবেন। এখন আমি আমার পিসির ইতে চলে যাই, অ্যান্ড আমাকে একটু সাইড করে নেই। এখন দেখেন আমরা ওয়েট করতেছি কয়টার জন্য, 22টা 23-এর জন্য ইউএসডি টিআরওয়াইতে আমরা ট্রেড নিব। আমরা ইউএসডি টিআরওয়াইতে চলে গেছি, ঠিক আছে? কল মানি হচ্ছে আপ, পুট মানি হচ্ছে ডাউন, আর এখানে আমরা 1 মিনিটের ট্রেডগুলো দিচ্ছি। তো যখনই এখানে টাইমটা বাজবে আমরা সাথে সাথে ট্রেডটা নিয়ে নিব। আমরা ওয়েট করি এখন 22টা 23 বাজার। অ্যান্ড আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এখানে ফিউচার সিগনালে আমাদের 1 স্টেপ এমটিজি নেওয়া লাগে, কারণ ফিউচার সিগনালে এরর দেয়। আমরা ঠিক আছে পাবলিকে আমরা নন এমটিজি সিগনাল দিই, বাট ফিউচার সিগন্যালের ক্ষেত্রে আপনার 1 স্টেপ এমটিজি ইউজ করা লাগবে, কারণ যেহেতু এটা সকেট দিয়ে বানানো হয়, যেহেতু এটা হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করা হয়, সেহেতু এখানে এরর একটা দিতেই পারে, এটা স্বাভাবিক, এখানে আমাদের কোনো হাত থাকবে না। তো যেহেতু এটা রোবোটিক্স বা সকেট আকারের কাজ করে, মানে সকেট দিয়ে বানানো হয়, সেহেতু আপনাদেরকে 1 স্টেপ এমটিজি নিতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনারা এমটিজি মানি কি এটা না জানেন তাহলে আপনাদেরকে শর্টে বলে দিই, এমটিজি মানি হচ্ছে মার্টিঙ্গেল। আপনারা প্রথম ক্যান্ডেলের ট্রেডটা যদি $1 দিয়ে নিয়ে রাখেন, মনে করেন আমাদের যদি আচ্ছা আমরা আগে ট্রেডটা নেই, তারপরে আমি আপনাদেরকে সরাসরি এক্সপ্লেন করতে পারবো। দেখেন আমাদের কিন্তু আর 1 মিনিট বাকি আছে। আমাদের 1 মিনিট বলতে এই যে 22টা 22 বাজে গেছে, আমাদের আর 1 মিনিট বাকি আছে। আমরা 1 মিনিট পরে ট্রেডটা নিব। এখানে কল দেওয়া আছে, আমরা কলের জন্য আর 1 মিনিট পরেই ট্রেডটা নিব। ফোনের জন্য আপনাদেরকে দেখাই দিই, টাইমটা এখানে থাকবে, টাইম এখানে থাকবে, অ্যান্ড হচ্ছে যে আমাকে সরায় আবার দেখাই দিই আপনাদেরকে। 22টা 23, তো 22টা 23-এ আমরা সিম্পলি আপের জন্য একটা ট্রেড নিব। সিম্পলি আপের জন্য এখানে এই যে এখানে একটা ট্রেড প্লেস করব 1 মিনিটের জন্য। 1 মিনিট এই টাইম অলওয়েজ সেট থাকবে, এটা আপনার ধরাও লাগবে না, কিছু করাও লাগবে না, এটা আগে থেকেই সেট করা। আগে থেকে সেট করা বলতে যদি আমরা এই টাইমটা ইউজ করি টাইমারের বদলে, তাহলে আমাদের অটোমেটিক 1 মিনিটের ট্রেড পড়ে যাবে, এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমাদের এখনই 22টা 23 বাজবে, এই যে এখানে 22টা 23 বাজলেই আমরা হচ্ছে যে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো। 22টা 23 বাইজে গেছে, অবশ্যই
চেষ্টা করবেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করার, যাতে হচ্ছে যে আপনারা ঠিকভাবে আপনাদের নেটের প্রবলেম থাকলে ঠিকভাবে ট্রেডটা প্লেস হয়। সাথে সাথে ট্রেড প্লেস করলে দেখা যায় কি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে ট্রেডটা প্লেস হয়ে যায়। যাই হোক, এখন দেখেন মার্টিঙ্গেল কি এটা বুঝাই, বা এমটিজি বা মার্টিঙ্গেল যেটাই হোক, এটা কি এটা বুঝাই। যেমন ধরেন আমি এই যে এই সিগন্যালের ট্রেডটা নিলাম, এটা গ্রিন হইতেছে, হ্যাঁ আপের জন্য দিছে, কল দিছে, গ্রিন হইতেছে, ভাগ্য ভালো। এখন যদি এটা গ্রিন না যায়, ডাউনের দিকে যায়, তাহলে আমরা $50 দিয়ে ট্রেড নিছি না, পরের 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 ট্রেডটা না, মানে পরের ক্যান্ডেলের ট্রেডটাই ডাবল অ্যামাউন্টের আপের জন্য আবার ট্রেড প্লেস করে দেবো। সিগন্যাল যদি আপের জন্য হয় তাহলে আমরা ডাবল অ্যামাউন্ট করে আপের জন্য ট্রেড প্লেস করে দেবো। সিগন্যাল যদি ডাউনের জন্য হয় তাহলে আমরা ডাবল অ্যামাউন্ট করে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো। এখন এইটা যদি লাস্ট সময় এসে ডাউনের দিকে আসবে না, আশা করি ফিউচার সিগন্যাল তো হাই অ্যাকিউরেসি হয় আমার সব সময়, এই যে আগের বারও অনেক হাই অ্যাকিউরেসি হয়েছে, সবসময় হাই অ্যাকিউরেসির হয়, এই যে আমাদের প্রফিট হয়ে গেছে। এখন এটা আমাদের শিওর শর্ট হয়েছে এই সিগন্যাল অনুযায়ী 22টা 23-এ আমরা ইউএসডি টিআরওয়াইতে ট্রেড নিছি, আমাদের এটা কি শিওর শট হয়ে গেছে। এখন এটা তো শিওর শট হয়েছে, যদি শিওর শট না হইতো, ডাউনের দিকে যদি যাইতো, তাহলে আমরা 2 গুণ অ্যামাউন্ট করে আবার আপের দিকে ট্রেডটা প্লেস করতাম। এটাই হচ্ছে ফিউচার সিগন্যাল নেওয়ার নিয়ম। আশা করি সবাই বুঝে গেছেন যে আমার ফিউচার সিগন্যালগুলো কীভাবে নিতে হবে, আর আমার ফিউচার সিগন্যালগুলো কত হাই অ্যাকুরেসি এটা আপনারা দেখতেই পারতেছেন। আপনাদের সামনে বসে আমি $50 প্রফিট করে ফেলছি। অবশ্য আমার ব্যালেন্স বেশি, এই কারণে আমি $50 দিয়ে ট্রেড নিছি। আপনাদের ব্যালেন্স সবার বেশিরভাগ $20 থেকে $30 হয়, এই কারণে আমি আপনাদেরকে বলবো মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে। কারণ উইন রেশিও যদি কম বেশি থাকে, আপনার যদি তারপরেও যদি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ প্রফিটে থাকবে অ্যান্ড গ্রিনে ক্লোজ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন মার্টিঙ্গেল কি, ফিউচার সিগন্যাল কি, অ্যান্ড কীভাবে ট্রেডগুলো নিতে হয়। যদি তারপরেও কিছু না বুঝে থাকেন, কাইন্ডলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলবেন যে ভাই এইটা বুঝি নাই, আমাকে এইটা একটু আবার বলেন। আমি নেক্সট ভিডিওতে এসে ট্রাই করব আপনাদেরকে ওইটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার। আপনারাও যদি আমার মতন এইভাবে কটেক্সে প্রফিট করতে চান, তাহলে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনি জয়েন হয়ে চাইলে এভাবেই প্রফিট করতে পারবেন।